আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডে নাইট নিউজ, সাথে আছি আমি রোমান খান। ব্রাহ্মণবাড়িয়ায় আজ রাজপথ উত্তাল। কলম যোদ্ধার রক্তে ভিজেছে মাটি, কিন্তু অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। গত 18ই ফেব্রুয়ারি আমাদের সহকর্মী বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক মাতৃজগৎ পত্রিকার প্রতিনিধি কাজী রনির ওপর চালানো হয়েছে বর্বরচিত ও পরিকল্পিত সন্ত্রাসী হামলা। আপনারা জানলে শিউরে উঠবেন। সন্ত্রাসীরা অত্যন্ত নৃশংসভাবে কাজী রনির ডান হাতের শিরা কেটে দিয়েছে এবং হাত ভেঙে দিয়েছে। যে হাত দিয়ে তিনি সমাজের সত্য তুলে ধরতেন, তাকে বাঁচাতে আসা আরও 2 থেকে 3 জন সাধারণ মানুষকেও গুরুতর আহত করে তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্ভাগ্যজনক বিষয় হল, এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। উল্টো অভিযোগ উঠেছে, আসামিপক্ষ বাদীর বিরুদ্ধে পাল্টা মামলা করে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে। এরই প্রতিবাদে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন জেলার সর্বস্তরের সাংবাদিকরা। মানববন্ধন থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। সাংবাদিকরা জাতির বিবেক, তারা মাঠঘাটে যুদ্ধ করে সত্য তুলে আনেন। সেই বিবেকের কণ্ঠরোধ করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আমাদের দাবি একটাই, বিচার চাই, নিরাপত্তা চাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি রোমান খান, ডে নাইট নিউজ। আক্রমণ চালায় একদল দুর্বৃত্তকারী এবং তার হাতের রগ এবং পায়ের রগ কেটে দিয়েছে। সে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে ঢাকা পঙ্গু হাসপাতালে। আজকে এই উদ্দেশ্যে মানববন্ধন এগিয়ে আসলে তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে। তারা বর্তমানে ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুঃখের বিষয় হচ্ছে, কাজী রনির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়। এই মামলায় আসামিদেরকে গ্রেফতার করেই নাই, বরঞ্চ আসামি পক্ষরা উল্টা বাদীর বিরুদ্ধে মামলা করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। আমি প্রশাসনের কাছে বলতে চাই, আপনার মামলা বাণিজ্য বন্ধ করুন। সাংবাদিকদের বিরুদ্ধে ভালো থাকবেন না। আমি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারকে বলতে চাই, বাংলাদেশ প্রেস ক্লাব কিন্তু শুধু ব্রাহ্মণবাড়িয়াতে সীমাবদ্ধ না। বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশের 10টি জেলাতে অবস্থিত রয়েছে। অতি সত্বর রনির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করুন, না হলে বাংলাদেশ প্রেস ক্লাবের 64 জেলায় একযোগে মানববন্ধন হবে। পাশাপাশি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করব। আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশ প্রেস ক্লাব শুধু বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াতে সীমাবদ্ধ না। কাজেই আপনাদেরকে আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই, অতি দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে আইনের বিচার প্রতিষ্ঠিত করুন। পাশাপাশি আমাদের কাজী রনির বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলা প্রত্যাহার করুন। এবং আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলতে চাই, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমি ব্রাহ্মণবাড়িয়া মাটি মানুষের নেতা ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ শ্যামল ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার হস্তক্ষেপ আমরা কামনা করছি। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশের মন মানসিকতা এখনো পরিবর্তন হয়নি। কখন পরিবর্তন হবে? আমার ভাই কেন হসপিটালে রয়েছে? আমার সাংবাদিককে কেন মারা হয়েছে? আমার সাংবাদিকের বিরুদ্ধে কেন মিথ্যা মামলা হয়েছে? আমি প্রশাসনের কাছে জবাব চাই। 48 ঘন্টার ভিতরে 48 ঘন্টার আলটিমেটাম আমি দিচ্ছি আপনাদেরকে। 48 ঘন্টার ভিতরে রনিকে যারা মেরেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, না হয় সারা বাংলাদেশে একযোগে বাংলাদেশ প্রেস ক্লাবের ব্যানার থেকে আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।